আসসালামু আলাইকুম ভাইয়ারা। আজকে হচ্ছে তোমাদেরকে আমি অভিকর্ষ ত্বরণ জি এর নির্ণয় করা একটা প্র্যাকটিক্যাল হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে অভিকর্ষ ত্বরণ জিটা নির্ণয় করব। তোমাদেরকে সেটা দেখাবো। দেখো, এর জন্য আমাদেরকে প্রয়োজন হবে একটা অ্যাপের। সেই অ্যাপটার নাম হচ্ছে ফাইফক্স। দেখতে পাচ্ছ আমার মোবাইলে অ্যাপটা হচ্ছে তোমার ফাইফক্স। ফাইফক্স অ্যাপটা ডাউনলোড করে নিবা প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পরে তোমরা এখান থেকে যাবা হচ্ছে তোমার টাইমার্স আছে, টাইমার্সের এখান থেকে অ্যাকোয়াস্টিক স্টপওয়াচ। এটা আমাদের কি করবে, এই অ্যাপ থেকে তোমার এই টাইমারটা হচ্ছে যে দুইটা সাউন্ড হবে, দুইটা সাউন্ডের মধ্যকার ডিফারেন্সটাই হচ্ছে মেজার করে দিবে আমাদেরকে। তোমাদের যদি পাশে পরিবেশের সাউন্ড যদি বেশি থাকে তোমরা হচ্ছে থ্রেশহোল্ডটারে একটু বাড়াই নিতে পারো যদি পরিবেশের নয়েজ বেশি থাকে। আর মিনিমাম ডিলে হচ্ছে মানে যেটা সাউন্ডটা হবে, সাউন্ডটা হতে কতটুকু দেরি লাগবে, এটা তুমি যদি চাও যে দেখো যে ঘটনা হবে, ঘটনাটা ঘটতে যদি বেশি টাইম লাগে তুমি মিনিমাম ডিলেটাও বাড়ায় রাখতে পারো। তাহলে হচ্ছে এই অ্যাপটার বিস্তারিত। এখন দেখো আমার কাছে একটা হচ্ছে সেটআপ আছে। এখানে দেখো আমি হচ্ছে একটা বই চাপা দিয়ে রাখছি, তার নিচে একটা স্কেল রাখছি, এর নিচে রাখছি হচ্ছে আমার একটা প্লেট। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্লেট কি হবে। আমি এখানে এই বলটা রাখবো। ঠিক আছে ভাইয়া, এই বলটা এখানে যখন রাখবো তারপরে হচ্ছে তোমার আমার কাছে একটা পেন থাকবে, পেনটা দিয়ে এই স্কেলটাতে বাড়ি দিব। বাড়ি দিলে তখন একটা সাউন্ড হবে। তখন এখানে মোবাইলটা এখানে নিচে রাখা থাকবে, মোবাইল থেকে হচ্ছে স্টপওয়াচটা চালু হবে যখন প্রথম সাউন্ডটা হবে। তারপরে এই বলটা নিচে উপর থেকে নিচে পড়বে, আবার প্লেটের উপরে পড়বে, তখন আরেকটা সাউন্ড হবে, তখন স্টপওয়াচটা বন্ধ হয়ে যাবে। কতটুকু এই যে সময়ের মধ্যে বলটা পড়ছে, তাহলে আমার বলটা যতটুকু সময়ের মধ্যে পড়ছে সেই সময়টা আমরা এই স্টপওয়াচ থেকে মেজারমেন্ট করে নিয়ে নিব। তারপর এখানে আমি আগে থেকে আমার এই স্কেলটা দিয়ে এখান থেকে এতটুকু হাইট কতটুকু সেটা আমি মেজার করে রাখছি। সেটা হচ্ছে তোমার 25.5 ইঞ্চি বা হচ্ছে তোমার 0.6477 মিটার। এখান থেকে এতটুকুর হাইট। তাহলে হচ্ছে তুমি সময় কতটুকু জানছো, হাইট কতটুকু জানছো। এখন এই সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার যেটা আছে, ইউটি আদি ভেক্টর তোমার শূন্য আছে, তাহলে হাফ জিটি স্কোয়ার থেকে ওখানে জি এর মানটা আমি বের করে আনতে পারবো। এই সমান হাফ জিটি স্কোয়ার থেকে জি এর ভ্যালুটা আমি বের করে আনতে পারবো। সময় জানি আর উচ্চতাটা আমি জানি। তাহলে টোটাল হচ্ছে এই হচ্ছে টোটাল এক্সপ্লেনেশন। তাহলে চলো আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি। তাহলে দেখো আমি হচ্ছে উপরে আমার এখানে ইয়াটা মোবাইলটা রাখতেছি, অ্যাকোস্টিক স্টপওয়াচটা চালু করে রাখতেছি। যখন আমি হচ্ছে চালু করে রাখার পর এখানে বাড়ি দিব তখন এটা চালু হবে, এবং বলটা যখন নিচে পড়বে তখন এটা স্টপ হয়ে যাবে। কতটুকু সময় ডিফারেন্স সেটা আমরা মেজার করে ফেলবো। তাহলে শুরু করি। তাহলে দেখতে পাচ্ছ আমার হচ্ছে সময় অতিবাহিত হচ্ছে তোমার 0.462 সেকেন্ড। ঠিক আছে, এখন আমরা এটা থেকে ক্যালকুলেশন করে বের করে আনবো আমাদের হচ্ছে তোমার হচ্ছে জি এর ভ্যালুটা কত। তাহলে হচ্ছে তুমি চাইলে 2-3টা রিডিং নিতে পারো। ধরো আরেকটা রিডিং নিয়ে আমরা দেখি কতটুকু সময় যায়। এখানে দেখো আমার সময় লাগছে হচ্ছে 0.393। তাহলে আমরা এটারে নিই। তাহলে এটারে নিয়ে যদি ক্যালকুলেশন করি, এই সমান সমান কি ছিল ভাইয়া, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে যেহেতু আদিবেগ 0 তাহলে হচ্ছে এটা 0। তাহলে এই সমান সমান তোমার হচ্ছে হাফ জি টি স্কোয়ার। জি সমান সমান কি লিখতে পারো ভাইয়া, টুয়াইস এইচ বা হচ্ছে টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো জি এর ভ্যালুটা আমরা 2 ইন্টু এইচ ছিল, আমাদের উচ্চতা কত ছিল 25.5 ইঞ্চি বা হচ্ছে 0.6477। আর সময়টা আমাদের লাগছে কত, এখানে দেখো আমাদের ওই অ্যাকোস্টিক স্টপওয়াচের সময়টা লাগছে হচ্ছে 0.393। তাহলে সেটা যদি স্কোয়ার করি 0.393, সেটা যদি স্কোয়ার করি তাহলে জি এর ভ্যালুটা কত আসে দেখি আমরা এখানে। তাহলে 2 ইন্টু 0.6477 ভাগিত 0.393 তার হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো জি এর ভ্যালুটা তোমার হচ্ছে আসছে হচ্ছে 8.387। তাহলে হচ্ছে জি এর ভ্যালুটা আমরা জানি কত, 9.8 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে ধরো একটু ত্রুটি হয়েছে বলে মনে করো যে 8.387 আসছে, কিন্তু একজ্যাক্ট তুমি কয়েকটা মেজারমেন্ট নিয়ে দেখবা যে একজ্যাক্ট 9.8 পাচ্ছ। ঠিক আছে ভাইয়া, তোমরা এই সেম এক্সপেরিমেন্টটা তোমরা করতে পারো। দেখো এখানে আমি আরেকটা সেটআপ করছি, এখান থেকে আমি উচ্চতাটা আগে মেজারমেন্ট করে রাখছি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কাছে একটা পিন আছে, এটা দিয়ে আমি হচ্ছে বেলুনটাকে
ফাটানোর সাথে সাথে এখানে যে ইয়াটা আছে এই হাইট থেকে এই পিন হচ্ছে তোমার এই চাবিটা পড়বে, নিচে পড়ার পরে প্লেটের উপরে পড়বে, এখানে পড়ার পর ওখানে যখন ওটা ফাটাবো একটা সাউন্ড হবে, আবার ওইটা যখন এই প্লেটের উপরে পড়বে তখন আবার আরেকটা সাউন্ড হবে। ওই সাউন্ডের ডিফারেন্সটা আমি অ্যাকোস্টিক স্টপওয়াচ দিয়ে আবার ওইরকম সেম ভাবে মেজারমেন্ট করবো, তারপরে দেখবো আবার মেজারমেন্টটা কত আসে, জি এর ভ্যালুটা কত আসে। ঠিক আছে, তাহলে দেখো আমরা শুরু করি। দেখো ভাইয়া এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু আদি বেগ শূন্য তাহলে এটা 0, তাহলে হচ্ছে এইচ সমান সমান তোমার হাফ জি টি স্কোয়ার। এখান থেকে জি সমান সমান কি পাবা 2h বাই টি স্কোয়ার। দেখো এখানে আমাদের সময় লাগছে কত, টি সমান সমান পাইছে হচ্ছে 0.535 সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, আর এইচটা হচ্ছে তোমার আমি স্কেল দিয়ে মাপছিলাম, এইচটা পাইছি হচ্ছে তোমার 1.402 মিটার। এটা তোমার পাইছিলাম 55.19 ইঞ্চি, সেটা আমি মিটারে কনভার্ট করে নিয়েছি, 1.402 মিটার আসছে। ঠিক আছে, তাহলে এখন জি এর ভ্যালুটা আমরা দেখি জি কত আসে। জি সমান সমান 2 × 1.402 ভাগিত হচ্ছে 0.535, সেটা যদি স্কোয়ার করো তাহলে এখানে আমরা ক্যালকুলেটারে দেখি 2 × 1.402 ভাগিত 0.535 তার হচ্ছে স্কোয়ার। তাহলে জি এর ভ্যালু আসছে হচ্ছে তোমার 9.76, জি এর ভ্যালু আসছে হচ্ছে তোমার 9.796 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখছো অনেক কাছাকাছি আসছে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই।